আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তেহেরি রেসিপি। তো আজকে আর কি গ্রামের বাসা, আমার মায়ের বাসা থেকে আজকে চলে এসেছি। আজকে সকালবেলায় আর কি রওনা দিয়েছি। অন্য সময় মানে যতবারই আসি আর কি মায়ের বাসা থেকে রাজশাহী, তখন আর কি দুপুরের টাইমে আর কি টিকিট কাটা হয়। তো এবার আমার ননদেরা আসছে দুইজন, এই জন্য আর কি আগে মানে সকালে আর কি টিকিট কাটা হয়েছে, এই জন্য সকালেই রওনা দিয়েছি। তো আমার মায়ের বাসা থেকে কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর শর্টকাটভাবে আজকে আসার পর আর কি চিকেন তেহেরি করে আমার ননদদের আর কি খাওয়াইলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যেখানে দেশি মুরগির ডিম তো আর কি শহরে পাওয়া যায় না। তো যে মায়ের বাসা, শাশুড়ির বাসা থেকে আর কি আনলাম। তো নরিন ডিম খেতে চায় না, কিন্তু আসলে ডিম তো না খেলে না, তো আর কি ডিমগুলো আর কি নিলাম। যে ও তো সিদ্ধ ডিম খায় না, তো ও আবার অমলেটটা পছন্দ করে। তো মাঝে মাঝে আর কি অমলেটটা খায়, আবার খায় না, তো যেটুকুই খাই এই জন্য আর কি আরও দেশি মুরগির ডিম নিয়ে এলাম। তো সেগুলো আর কি পরিষ্কার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মায়ের বাসা থেকে যখনই আসি তখনই আর কি আমার মানে মা আর কি রান্না করে দেয়। যখনই আসি তখনই মাংস অথবা আরও অন্য সবজি সব কিছু রান্না করে দেয় আর কি। 2 দিন আমাকে রান্না করাই লাগে না এখানে আসার পর। তো প্রতিবারই তো দুপুরে আসি বললাম, তো এবারকার সকালে এসেছি। তো সকালে আমার মা আর কি অন্য কাজ করছিল আর কি, আমাদের জন্য পিঠা মালুপোয়া আর কি বানাচ্ছিল, এই জন্য আর কি সময় পাইনি রান্না করার। তো এই জন্য আর কি রান্না করে দিতে পারিনি। তো আমার 2টা মামাতো ননদ এসেছে, এর জন্য শর্টকাট করে আর কি আজকে চিকেন তেহেরি বানাইছি। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখানে আমার দেশি মুরগিগুলো আর কি 2বার আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখছেন বড় বড় 3টা, এই 3টা হচ্ছে হাঁসের ডিম। আমার শাশুড়ির হাঁস আছে, তো কয়টা যেন ডিম পেড়েছিল হাঁসে, এই জন্য আর কি ছেলের জন্য দিয়েছে। আর পাশে আছে যে এগুলো ব্রয়লার মুরগির আর কি, আর সাদাগুলো হচ্ছে সোনালি, বড় সোনালি আর কি মুরগির ডিম। তো যেগুলো আর কি পরিষ্কার করে নিব। তো আমি ডিম যখনই পরিষ্কার করি হালকা একটু হুইল দিই প্রথমবার আর কি, তারপরে পরের বার আর কি 2বারের বেলা ফ্রেশ পানি দিয়ে আর কি ধুই। তো আমার মায়ের বাসা প্রতিবারই আর কি থাকা হয় 10 দিন, 15 দিন, 20 দিন এরকমভাবে থাকা হয়। তো এবারকার ফার্স্ট টাইম গেলাম, 5 দিন থেকে এলাম, বেশি দিন থাকিনি, অনেক শীত পড়ছে, এই জন্য চলে এলাম। তো আজকে মনটা খুবই খারাপ, বেশি দিন থাকতে পারলাম না। আর মায়ের বাসা থাকলাম, মায়ের বাসা তো থাকতে ভালোই লাগে সবাই জানেন। তো মায়ের বাসা থেকে এলাম, এই জন্য আর কি মনটা আরও খারাপ করছে। তো আমার ডিম ধুতে ধুতে দেশি মুরগির ডিম একটা আর কি ফেটে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা দেশি গরুর আর কি দুধ, 4 লিটার নিয়েছি। আর যে নরিনকে বিভিন্ন ধরনের আর কি খাবার আর কি নাস্তা তৈরি করে দিই, এজন্য আর কি নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ধনেপাতা চাটনি, এটা তো চাল কালাই রুটি দিয়ে খেতে অসাম লাগে, এমনি ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো চলে এলাম রান্নার কাজে। তো আজকে নতুন আলু দিয়ে আমি আর কি চিকেন তেহেরি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো সবাইকে বলি ভিডিও শুরুতেই যে আমার ভিডিওটি যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখার পরে। আর দয়া করে আমার ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল সবাইকে। তো দেখতে পেলেন আমি নতুন আলু আর কি ভেজে নিলাম হালকা করে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে আপনারা চিকেন তেহেরি আর কি রান্না করে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর বাসার আর কি অল্প উপকরণে আর কি বানাতে পারবেন। তো এখন এই পেঁয়াজটাকে আমি একটু আর কি ব্রাউন করে ভেজে নিব। তো যেহেতু আমার আলু ভাজার পরে অবশিষ্ট তেল ছিল, সেই তেলটাতেই আর কি আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এজন্য আর কি একটু ফেনা ফেনা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম মরিচ কুচি, আমি এখানে কিন্তু মরিচটা কেটে দিইনি, আমি আস্ত মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা,
এখন এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা চিকেন। আমি এটি রান্না করলাম আজকে, যে শর্টকাট, সময় তো নাই, ননদেরা আছে, তাদের খিদা লেগে গেছে। আর এক জায়গা থেকে এক জায়গায় আসছি, বাসা অনেক মানে এক জায়গাতে আর কি 3 দিন যদিও না থাকি, বাসার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যেহেতু 5 দিন আর কি থেকে এলাম, বাসার অবস্থা ভালো না। তো বাসা সব কিছু পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেল, এজন্য আর কি শর্টকাট এই রান্নাটা করলাম। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এখন আমি এখানে মশলা অ্যাড করে দেবো। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমার মামা তো যে 2টা ননদ এসেছে, একজন আর কি ছোট, ক্লাস 4-এ মানে 5-এ উঠবে, আর একজন এসএসসি পরীক্ষা দিল এবার। তো পরীক্ষা শেষে সব আর কি বললাম যে চলো আমাদের সাথে বেড়াতে, তাই এসেছে, থাকবে 1 সপ্তাহের মতো। তো আমার মাংসর আর কি ছোট ছোট করে কেটেছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানো প্রায় মানে হয়ে এসেছে, কিন্তু এখানে আর একটু আর কি অল্প পরিমাণ পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তো দেখেন আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, এখন এটাকে আরও কষিয়ে নিব কিছুক্ষণ। দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে একটা লাইক কিছুই না, কিন্তু আমাদের কাছে একটা লাইক অনেক কিছু। সো প্লিজ লাইক দি ভিডিও। দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার আর কি চিকেনগুলো আর কি কষানো হয়ে গেছে, কি সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এখন আমার ধুয়ে রাখা আতপ চাল আর কি দিয়ে দিব। এখন ভালোভাবে এটা মিক্স করে নিয়ে আতপ চালটাকে একটু আর কি ভালো করে আর কি ভেজে নিব। তো আমি আগে আর কি আতপ চালটা ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি।
তো আমার চাউলটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, গরম পানি। আমি আগে পানি ফুটিয়ে নিয়েছি, যত কাপ আর কি চাউল দিয়েছি তার ডাবল পানি আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে আমি অ্যাড করব গরুর দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো গরুর দুধটা দিলে আর কি কালারটাও ভালো আসে আর ভালো লাগে। তো এখন এগুলোকে ভালোভাবে আর কি মিক্স করে নিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনার কোনো ঢাকনার যদি আর কি ছিদ্র থাকে সেই ছিদ্রটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে নিতে হবে। আর আরেকটা কথা আমি ভুলে গেছি, এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম আমি, নতুন আলু, সেই আলুটা এখন আমি অ্যাড করে দিলাম। তো আমি ঢাকনাটার আর কি ছিদ্র বন্ধ করে নিচ্ছি কাগজ দিয়ে। ছিদ্র বন্ধ করে নিয়ে এখন আমি এখানে একদম অল্প তাপে আর কি রান্না করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভাজা, আমি তো আগে বলেছি এর আগে ভিডিও, বেগুন ভাজা আমার অনেক পছন্দ। গরুর মাংস বা মাংস রান্না করলে, পোলাও অথবা বিরিয়ানি যাই কিছু রান্না করি না কেন আর কি বেগুন ভাজাটা আমার অনেক ভালো লাগে, এটা না হলেই না। তো এই জন্য আর কি বেগুন ভাজা আর কি করে নিলাম। আপনাদের কাছে বেগুন ভাজা কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বেগুন ভাজা অনেক অনেক ভালো লাগে। আমি বেগুন ভাজা ছাড়া কিন্তু পোলাও, বিরিয়ানি এগুলো খেতেই পারি না। তো আমার বেগুন ভাজাও আর কি ভাজা শেষ। তো চলে এলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন তেহেরি রেডি। মাশাআল্লাহ, চিকেন তেহেরিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। এখন এটাকে আর কি আমি সার্ভ করে নিব। তো এভরিওয়ান, আমার চিকেন তেহেরি এবং আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আর কি অবশ্যই জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন, কারণ ভুলটা যদি আমি আপনারা ধরিয়ে দেন তাহলে নেক্সট টাইম আর কি সেটা শুধরে নিতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।